আমি এখনই স্নান টান করে নিলাম। আর এইদিকে এখন হচ্ছে আমাদের এই কাঠঘরে কাঠ গোছাবে, সেজন্য বাবা আর মা দুজনে হচ্ছে কাঠঘরের দিকে এলো। আজকে বাবার কাজ নেই, তো মা বললো এই সুযোগে তাহলে হচ্ছে কাঠটাটগুলো ভালো করে গুছিয়ে নিই। আর আমাদের হচ্ছে এই যে 3-4টে সৃষ্টি গাছ রয়েছে, তো এই শীষ গাছে এখন হচ্ছে সেই ভাইরাস হয়, ওই ভাইরাস মানে বিক্রি করা হয়েছিল। আর ওই ভাইরাসের ডাল কেটে কেটে, যেহেতু এই গাছটা হচ্ছে একটা বড় গাছে, সারা গাছ জুড়ে ভাইরাস লেগেছিলো বলে পুরো গাছ সেই পুরো মুড়ো করে কেটেছে, ডাল টাল সব কেটে রেটে। তো দেখো সেই সব কাঠগুলো এখানে সাজানো আছে, আমি দেখাচ্ছি। তো ওই কাঠগুলো হচ্ছে শুকাতে দেওয়া হয়েছিল কেটে, সেগুলো শুকিয়ে গেছে। আর ওইগুলোই হচ্ছে কাঠঘরে ওখানে রাখা হচ্ছে। তো শুকনো হয়ে যাওয়ার পরে আপাতত হচ্ছে এইভাবেই রেখে দেওয়া হয়েছিল। আর মা তো হচ্ছে ওই ধান টান ভাবানো ওইসবের কারণে তো আর সময় পাচ্ছে না, ওই সবের জন্য হচ্ছে এখানে এরকমভাবে সাজিয়ে রাখা ছিল। তো এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড। এখানে আগে সেই আমাদের যখন মুরগি পোষা হতো, তো এই ঘরটাতে হচ্ছে রাখা হতো মুরগির ডোবা মতন। এবার এখন আর মুরগি টুরগি ব্যবহার নেই, এখন ওই হচ্ছে কাঠ সর বাবা দেখি। তো এখন এই দেখো কাঠ রাখা হয়। তো ওই এখনো তো এই খালি আছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো এই কাঠগুলো গুছিয়ে গুছিয়ে রাখা হবে। আর আজকে বাবারও হচ্ছে বিকালের কাজ হবে না, তো মা বললো যে হচ্ছে তাহলে দুজনে মিলে কাজটা করে নি। তো তারপরে একটু শুয়ে একটু রেস্ট করে তারপরে হচ্ছে এখন মনে এইসব কাঠ টাঠগুলো বার করবে, বার করে সব কাঠ একসঙ্গে ভালো করে সাজাবে। আর এই আগের দিন হুট করে বৃষ্টি এসেছিল বলে দেখো সে মশাল টশাল সব ওই ছোট রান্নাঘরে আমাদের রাখা। আর যে কাঠগুলো হচ্ছে জাল দেওয়া হবে, তো মা সেই সব কাঠগুলো আপাতত সব ওই দেখো ওইদিকে একটা কাঠঘর আছে, তো সেই কাঠঘরে রাখছে। তো হচ্ছে যেহেতু ওই মুরগির ঘরে হচ্ছে বাঁশ টাঁশগুলো তো অনেক দিনকার সব নষ্ট হয়ে গেছে, এখন কাঠ ভালো করে সাজিয়ে রাখতে গেলে তো যাতে জল টল না ঢোকে সেই ব্যবস্থা তো ভালো করে করতে হবে। তো তলায় হচ্ছে বাঁশ টাঁশ দিয়ে ভালো করে সুন্দর করে একটা লেবেল মতন আগে করে নেবে, ওই জন্য বাবাই এখন বাঁশ কাটলো। ও একটা কেটেছে। ওইগুলো কেটে দাও, সামনের ওই দুটো কেটে দাও, বাইরে নিয়ে আসো। এটা হচ্ছে আমাদেরই বাঁশঝাড়। আর এই দেখো বলছিলাম না ভাইরাস বিক্রি করা হয়েছিল গাছে, তো এই যে এইসব সৃষ্টি গাছের এই গাছটা এমন মুড়োভাবে কেটে নিয়ে গেছিলো, দেখে মনে হচ্ছিল যে গাছটা হয়তো আর কচাবেই না, মানে পাতাটা হয়তো আর কচাবেই না, গাছ হয়তো মরে যাবে।
তো না মানে দেখা গেল আস্তে আস্তে গাছের পাতা টাতাগুলো আবার সব হয়েছে, বেশ গাছটা আবার ভালোই হয়েছে। হাঁটো নাও, নে আমি ধরতেছি, নে হাঁটো। দেখো বাবা, ওই ওখানে কুঞ্চিটা আটকে গেছে। দেখবো আমি আছি বলো, খোঁচা টোচা দিও না। কই সর, মাপ করেছে কি? মাপ করেছো ওখানে? মাপ নেই স্যার, দেখি একাচ্ছি না বেটা, এদিকে যতটা হয় সেখান থেকে কেটে সরে যাও। হ্যাঁ ভাগ ঘটে যাওয়ার ওই তো দাগ করে নিয়েছ। আর মা এদিকে কাঠঘরটা হচ্ছে ভালো করে ঝাঁটা দিয়ে নিচ্ছে কিছু। মা এদিকে কাঠঘরটা ভালো করে পরিষ্কার করে নিল ঝাঁটার দিয়ে। তো এখন এইবারে হচ্ছে এই কাঠগুলো আস্তে আস্তে সব বওয়া শুরু করবে। আর মা দেখো ওই কাঠ বয়ে বয়ে নিয়ে আসছে, আর বাবা এদিকে সাজিয়ে সাজিয়ে রাখছে। তোমার মাথায় নোংরা। এইসব কাঠগুলো সব সাজিয়ে সাজিয়ে লেবেল করে তারপরে হচ্ছে আমরা বইছি। তো এই দেখো বাবা সাজাতে সাজাতে বেশ অনেকটাই সাজিয়ে ফেলেছে। তো হচ্ছে আমিও ওই দু তিনকে বললাম, তো পা একবার সরে গেছে, বাবা বকছে, বললো তুই বলছে তুই ওইদিকে যা, আমরা করে নিচ্ছি। তো পাঠিয়ে দিল এদিকে। আর সেই আজকে ঘর বাড়ি সব পরিষ্কার করলাম, তো
আমার আর তো দেখো ছোলা ভাজা আর মুড়ি এখন হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন আমাদের। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আসি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো।